ঈদুল আজহা আর মাত্র কয়েকদিন বাকি। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে বাড়ি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে রয়েছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমড়ি ইন্টারচেঞ্জ এলাকাতে। দর্শক, আমরা সকাল থেকেই মহাসড়কের গুরুত্ব পয়েন্টগুলো ঘুরে দেখেছি। যাত্রী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, চালক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। যাত্রীরা অভিযোগ করেছেন ঈদের চাপ পুরোপুরি না পড়তেই কিন্তু তাদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এদিকে যারা চালক রয়েছেন তারা জানিয়েছেন যে ঈদ যত ঘনিয়ে আসবে সেই ক্ষেত্রে আসলে তারা কিছুটা ভাড়া বাড়াতে পারেন। দর্শক, গত 24 ঘন্টা যমুনা সেতুতে প্রায় 35,000 গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,24,00,000 টাকা। এদিকে হাটবাজারে এবং মহাসড়কে প্রায় 800 জন পুলিশ কিন্তু আসলে যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু কাজ করছেন। এদিকে হাটিকুমড়ি ইন্টারচেঞ্জ এলাকার যে কর্তৃপক্ষ রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে ঢাকা এবং রংপুরগামী যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি কিন্তু তারা 21 তারিখে খুলে দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে আসলে গত ঈদে যেরকম মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে এবারও তারা স্বস্তিতে বাড়ি ফিরবে এবং ঈদে এই মহাসড়কে কোনো ধরনের যানজট হবে না বলেও তারা জানিয়েছেন। দর্শক, আমরা মহাসড়কে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু গাড়ি কিন্তু আসলে চলাচল করছে। ট্রাকে করে পশুবাহী পণ্য কিন্তু আসলে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাসে কিন্তু যাত্রীরা কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছেন। তো সব কিছু মিলেই যদি আসলে বলা যায় যে আসলে সিরাজগঞ্জের যে মহাসড়কটি রয়েছে এপারে কিন্তু আসলে কোনো ধরনের যানজট হওয়ার সম্ভাবনা নেই। তো চালকেরা যদি তাদের ট্রাফিক আইন যদি ঠিকমতো মেনে চলেন তাহলে এবারও কিন্তু আসলে উত্তরের যে 22 জেলার মানুষ রয়েছে সেই 22 জেলার মানুষের ঈদ আনন্দ কিন্তু স্বস্তির হবে। তো আমার কাছে এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে সর্বশেষ।